সালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের 2025-26 শিক্ষাবর্ষের আজকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেটির প্রশ্ন সমাধান করব। তো শুরুতেই বাংলা অংশ। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস চোখের বালি? কোনটি মৌলিক বিশেষণ? কালো। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। অম্বু শব্দের অর্থ কি? পানি। যুক্ত বর্ণটি কোন কোন বর্ণের মিলনে গঠিত হয়েছে? বর্গীয় জ যোগ ইয়। মনোযোগ এর শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? মনোত যোগ যোগ। উপসহ শব্দটি কোন সমাস? অব্যয়ীভাব। তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সিংহদ্বার। অভ্যুত্থান শব্দটি কোন উপায়ে গঠিত? সন্ধি। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত লাল সালু উপন্যাসের প্রধান চরিত্র কোনটি? মজিদ। পুষ্প শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? পাপদ। এবার ইংরেজি অংশ। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড। কোয়েশ্চন 13 থেকে 15। হোয়াট উড ইউ হ্যাভ ডান ইফ ইউ হ্যাড নট গন টু স্কুল? 14। দ্য ফক্স ইভেন দো ইট ওয়াজ ইনজুর্ড জাম্পড ওভার দ্য ডগ। 15। আওয়ার কান্ট্রিসাইড ইজ ডিসঅ্যাপিয়ারিং অ্যাট অ্যান অ্যালার্মিং রেট। আই বাম্পড into one of my old friends at the new market yesterday. He was looking for a job. In the end, he got one. Choose the most appropriate sentence. Question 18 থেকে 19. How do you do? 19. She awakened to the sound of birds singing. Choose the correct spelling. প্রশ্ন 21, 20 এবং 21. 20 নম্বর হবে হচ্ছে entrepreneurship. ENTREPRENEURSHIP। 21 হচ্ছে exhilarating অর্থাৎ EXHILARATING। 22 choose the correct meaning of the idiom to spill the beans। এটা হবে B নাম্বার। to reveal a secret। what is the meaning of the word suffrage? এটা হবে B নাম্বার। right to vote। what is the antonym of billy cross? এটা হচ্ছে C নাম্বার। peaceful। এবার অ্যাকাউন্টিং অংশ। কোন নীতির অধীনে মালিকের ব্যক্তিগত লেনদেন এবং ব্যবসায়িক লেনদেনের মধ্যে পৃথকীকরণ করা হয়? ব্যবসায়ের সত্তা নীতি। নিচের কোনটির প্রতি হিসাবের উদাহরণ নয়? অনুপার্জিত আয়। যদি প্রারম্ভিক মূলধন 50,000 টাকা, উত্তোলন 10,000 টাকা, অতিরিক্ত মূলধন 5,000 টাকা এবং সমাপনী মূলধন 70,000 টাকা হয় তবে সারা বছরের লাভ কত টাকা? 25,000 টাকা। 28 যদি 10,000 টাকার যন্ত্রপাতি ক্রয়কে মেরামত খরচ হিসেবে হিসাবভুক্ত করা হয় তাহলে এর তাৎক্ষণিক প্রভাব কি হবে? মুনাফা অবমূল্যায়িত হবে। বিক্রিত পণ্যের ব্যয় 75,000 টাকা, উৎপাদিত পণ্যের ব্যয় 45,000 টাকা এবং সমাপনী মজুত পণ্য 12,000 টাকা হলে প্রারম্ভিক মজুত পণ্য কত? 42,000 টাকা। এবি কোম্পানির 3,000 টাকা মূল্যের পণ্য ক্রয় করেছে যার ক্রেডিট শর্ত হলো 1/10 n/30। যদি বছরে 360 দিন হয় তাহলে ক্রেডিট শর্তে প্রযোজ্য বার্ষিক সুদের হার কত? 18.18%। মূল্যবৃদ্ধির সময়কালে কোন মজুত পণ্যের মূল্যায়ন পদ্ধতি সর্বনিম্ন আয়কর ব্যয় সৃষ্টি করবে? লিফো LIFO। এটা হচ্ছে B নাম্বার। নিচের কোন হিসাবটি কখনো সমাপনী পরবর্তী রেওয়া মিলে প্রদর্শিত হবে না? আয়কর খরচ। 33 বিক্রয় মূল্য 5 লাখ টাকা, প্রত্যক্ষ কাঁচামাল 1,50,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 50,000 টাকা, কারখানার উপরিব্যয় প্রত্যয় মজুরির 10%, প্রশাসনিক খরচ বিক্রয়ের 5% এবং বিক্রয় খরচ বিক্রয়ের 10% হলে মোট ব্যয় কত? 2,80,000 টাকা। যদি অনুপার্জিত আয় বাবদ নগদ প্রাপ্তি ভুলবশত আয় হিসেবে লিপিবদ্ধ হয় তাহলে কোন সমন্বয়ে জাবেদার প্রয়োজন? C নম্বর আয় ডেবিট, অনুপার্জিত আয় ক্রেডিট। 35 মজুদ ঘূর্ণন অনুপাত 6 গুণ ও গড় মজুদ 20,000 টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা? 1,20,000 টাকা। এ এবং বি অংশীদারি কারবারের মুনাফা 3:2 ভাগে ভাগ করে মোট মুনাফা 1 লাখ টাকা। এ এর বেতন বাবদ আয় 10,000 টাকা। এ এর বেতন পরবর্তী মুনাফার উপর বি এর বোনাস লাভের 10%। এ এর মোট আয় কত হবে? 58,600 টাকা। বাংলাদেশে কোম্পানি নিবন্ধনের জন্য দায়িত্বশীল সংস্থা কোনটি? রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস। বাজেট কোন মেয়াদী পরিকল্পনার উদাহরণ? স্বল্প মেয়াদী পরিকল্পনা। পেট্রোলিয়াম রিফাইনিং কোন শিল্পের উদাহরণ? উৎপাদন শিল্প। নিচের কোনটি কার্য বহির্ভূত প্রশিক্ষণ পদ্ধতি? বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রশিক্ষণ। কার্যভিত্তিক সংগঠনের মূল ভিত্তি কি? কাজের বিশেষজ্ঞতা। নিম্নলিখিত কোনটি
কার্ট লুইন বর্ণিত নেতৃত্বের ধরন নয়, আমলাতান্ত্রিক। ব্যবস্থাপনার কোন নীতি শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে সমতার গুরুত্ব দেয়? ন্যায়পরায়ণতা। নিচের কোনটি অভ্যন্তরীণ নিয়োগ উৎস হিসেবে বিবেচিত? সি, পদোন্নতি। অদৃশ্য ট্রেড বলতে বোঝায় সেবা বাণিজ্য। হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব অনুযায়ী বেতন ও কাজের পরিবেশ হলো রক্ষণাবেক্ষণ বিষয়ক উপাদান। ব্যবস্থাপনার কোন স্তর কৌশলগত সিদ্ধান্তের মনোনিবেশ করে? শীর্ষ স্তর। নিয়ন্ত্রণ হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া। উৎপাদন ব্যবস্থাপনায় লিড টাইম বলতে কি বোঝায়? কাঁচামাল সংগ্রহ করে চূড়ান্ত পণ্য সরবরাহ পর্যন্ত সময় নেওয়া। উৎপাদন ব্যবস্থাপনার প্রেক্ষাপটে কাইজেন বলতে কি বোঝায়? ক্রমাগত উন্নতি। কোন ধরনের বিজ্ঞাপনের লক্ষ্য গ্রাহকদের এক ব্র্যান্ড থেকে অন্য ব্র্যান্ডে যেতে উৎসাহিত করা? তুলনামূলক বিজ্ঞাপন। বাজারজাতকরণের কোন কাজটি তৃতীয় পক্ষ দ্বারা করা হয়? প্রচার। নিচের কোনটি জাতীয় আয়ের পরিমাপক? উৎপাদন। পণ্যের জীবনচক্রের কোন পর্যায়ে বিক্রি সর্বোচ্চ থাকে? পরিপক্কতা পর্যায়। কার্যক্রমের ধারাবাহিকতা নির্ধারণ করার প্রক্রিয়াকে বলা হয় রাউটিং। নিচের কোনটি ব্যষ্টিক বাজারজাতকরণ পরিবেশের উপাদান? ক্রেতা। মূলধন গঠনের শেষ পর্যায় কোনটি? বিনিয়োগ। বাজারজাতকরণ গ্রাহকের জন্য কি সৃষ্টি করে? ভ্যালু। উৎপাদন ব্যবস্থাপনায় লেআউট শব্দটি দ্বারা কি বোঝায়? যন্ত্রপাতির অবস্থান নির্ধারণ। নিচের কোনটি বাজারজাতকরণ গবেষণার ধাপ নয়? ক্রেতার চাহিদা বিশ্লেষণ। ফাইন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স অংশ। নিচের কোনটি বাহ্যিক অর্থায়নের উৎস? শেয়ার ইস্যু। সীমিত সম্পদকে নির্দিষ্ট গ্রহণযোগ্য প্রকল্পসমূহের মধ্যে বন্টনের প্রক্রিয়াকে বলা হয় মূলধন রেশনিং। প্রতিটি শেয়ার 100 টাকা মূল্যে ক্রয় করে 1 বছর পর তা 125 টাকায় বিক্রয় করা হলো। শেয়ার প্রতি লভ্যাংশ প্রাপ্তি 5 টাকা হলে মুনাফার হার কত? 30%। নিচের কোনটি আর্থিক ব্যবস্থাপকের কাজ? বিনিয়োগের সিদ্ধান্ত। অর্থের সময় মূল্য নিচের কোনটির উপর নির্ভর করে না? অর্থের পরিমাণ। নিচের কোনটি মুদ্রা বাজারের উপাদান? ট্রেজারি বিল। বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কোনটি? ঋণ থেকে সুদ। ব্যাংক রেট বৃদ্ধির প্রভাব কোনটি? ঋণ গ্রহণ ব্যয় বেড়ে যায়। ক্যাশ রিজার্ভ রেশিও যার কাছে রাখা হয়? কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকার গ্রাহকের সম্পর্কের ভিত্তি হলো দেনাদার পাওনাদার। বীমা ব্যবসায়ের মূল ভিত্তি কি? ঝুঁকি বন্টন। সবচেয়ে পুরাতন বীমার ধরন হলো নৌ বীমা। তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।